হ্যালো ফ্রেন্ডস, আমাদের যে আগের ক্লাস যে হয়েছিল, আমরা এই যে ট্রেজার ট্রুথ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা এই রুলস অফ স্পেলিং আমরা আলোচনা করছিলাম। তো রুলস অফ স্পেলিং যারা যারা ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিও, কারণ এই যে রুলস অফ স্পেলিংয়ের উপর থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্যই কয়েকটা প্রশ্ন অবশ্যই থাকে। তো কী করে আমরা স্পেলিং শিখবো, তার জন্য আমরা এই বই থেকে চ্যাপ্টারটা নেওয়া হয়েছে। যাদের এই বইটা আছে তারা ভালো করে জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা বই এবং কত সুন্দর করে গুছানো সাজিয়ে গুছিয়ে লেখা আছে। তো সেই হিসাবে আজকে আমরা তার পরবর্তী ক্লাস শুরু করছি। এখানে কিছু রুলস রয়েছে এই স্পেলিংগুলোকে অর্থাৎ বানানগুলোকে সঠিকভাবে লেখার জন্য কিছু রুলস আবার শুরু করা হয়েছে, এখানে লেখা হয়েছে, সেখান থেকে তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? দেখো শুরু করছি। তো এখানে বলেছে কি যে ওয়ার্ডের অন্তিম কনসনেন্টটি অ্যাকসেন্টেড, হ্যাঁ, জোর পড়ে। আচ্ছা, ওয়ার্ডের অন্তিম মানে হচ্ছে শেষে, মানে কোনো একটা ওয়ার্ড তার শেষে যদি কনসনেন্ট থাকে এবং সেই কনসনেন্টটি যদি জোর দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সেই ওয়ার্ডটাকে যখন সেই ওয়ার্ডটা শেষে কিন্তু ইডি কিংবা আইএনজি যোগ হবে এবং ওটিরও দিতে হয়, মানে হচ্ছে যে কনসনেন্টটা ছিল সেই কনসনেন্টটা ডবল হয়ে যাবে এবং তারপরে কিন্তু ইডি কিংবা আইএনজি যোগ হবে। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? আচ্ছা, তো এবার দেখো সেই হিসেবে সমস্ত এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমরা, এখানে বলা হচ্ছে গেট, হ্যাঁ, জিইটি গেট। দেখো গেট মানে পাওয়া। এখানে দেখো এই যে শেষের ওয়ার্ডটা হচ্ছে কনসনেন্ট, ঠিক আছে? তাহলে এখানে যখন আমরা আইএনজি লাগাবো তখন কিন্তু অবশ্যই এই টিটা ডবল হয়ে গেল। দেখো আমরা ডবল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে গেট গেটিং, তাহলে আইএনজি লাগানোর সময় কিন্তু আমাদের এই কনসনেন্টটা ডবল হয়ে গেল, তাহলে জিই ডবল টি আইএনজি, বুঝতে পারলে? একইভাবে দেখো এখানে পুট আছে, এখানে পুটের শেষে কিন্তু এখানে টি আছে, তাহলে টিটাও কিন্তু এখানে ডবল হয়ে গেছে এবং আইএনজি হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে যে কনসনেন্টটা রয়েছে লাস্টে, তাহলে সেক্ষেত্রে আমরা আইএনজি যখন করব তখন কিন্তু কী হবে, পুটিং যখন লিখবো তখন সেটা কিন্তু ডবল হয়ে যাবে এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো এই যে প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, হ্যাঁ, তাহলে প্রেফার এখানে লাস্টে রয়েছে আর, তাহলে এখানে কী হবে, যখন আমরা প্রেফার্ড করব তখন প্রেফার্ড যখন লিখবো তখন কিন্তু আরটা ডবল আর হবে এবং শেষে ইডি যোগ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে প্রেফার্ড করা হয়, আবার এখানে লেখা হয়েছে যে বাট প্রেফারেন্সও কিন্তু অনেক সময় হতে পারে, হ্যাঁ, প্রেফারেন্সও বলা হয় এবং প্রেফার্ড বলা হয়। ইডি ক্ষেত্রে আমরা ভার্ব লাগাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো প্ল্যান। এখানে প্ল্যান আছে কি, তাহলে এখানে এন আছে, এন মানে হচ্ছে কনসনেন্ট, তাই তো? তখন আমরা প্ল্যান করবো, তাহলে এনটা ডবল হবে এবং ইডি যোগ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে এনটা ডবল হয়ে গেছে এবং ইডি যোগ হয়ে গেছে। একইভাবে বিজ্ঞানের ক্ষেত্রে বিগিনিং হয়ে গেছে। অ্যাকুইট মানে হচ্ছে নির্দোষ বলে ছেড়ে দেওয়া, তাহলে অ্যাকুইট এখানে আইটি আছে, ডবল টি হয়ে গেছে, ইডি হয়ে গেছে, তাহলে অ্যাকুইটেড হয়। তারপরে দেখো অ্যালট, হ্যাঁ, অ্যালটের ক্ষেত্রে একই জিনিস, অ্যালোটেড হয়, অ্যালোটেড করা আছে, ঠিক আছে? লাস্টে ডবল টি এবং ইডি যোগ করা হয়েছে। তারপরে দেখো অ্যাডমিট, হ্যাঁ, তাহলে অ্যাডমিট এখানে অ্যাডমিটেড যখন আমরা করবো তখন একই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিটেড হয়ে গেছে। এখানে অ্যাডমিটের ক্ষেত্রে আমরা অ্যাডমিটেন্সও করতে পারি, ঠিক আছে? আবার দেখো কমিট হচ্ছে দুষ্কর্ম করা, হ্যাঁ, দুষ্কর্ম করা বা কোথাও কোনো কথা দেওয়া, তাহলে কমিটটা যখন আমরা কমিটেড করবো তখন কমিটেড কিন্তু একইভাবে হয়ে যাচ্ছে কমিটেড, বুঝতে পারছো তোমরা? তাহলে এগুলো হচ্ছে V1 ফর্ম অর্থাৎ মূল ভার, এবং আমরা যখন এটাকে V2 ফর্মে লেখার চেষ্টা করছি কিংবা V3 ফর্মে লিখছি, ভি মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম কিংবা থার্ড ফর্ম লেখার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের ইডি যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো অমিট মানে বাদ দেওয়া, অমিটেড হয়ে গেছে। তারপর দেখো পারমিট, হ্যাঁ, পারমিট PERMIT, পারমিট মানে অনুমতি দেওয়া, পারমিটেড যখন লিখবো তখন ডবল টি, দেখো সবগুলো ডবল টি হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে যেখানে কনসোনেন্ট থাকবে, যখন আমরা উচ্চারণের সঙ্গে কোনো সময় আইএনজি কিংবা ইডি লাগাবো তখন কিন্তু সেই কনসোনেন্টটা ডবল হবে এবং তার পরবর্তীকালে কখনো কখনো ইডি যোগ হচ্ছে, কখনো কখনো আইএনজি যোগ হচ্ছে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটাকে পুরো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? একইভাবে এখানে আর রয়েছে ইনফার মানে অনুমান করা, তাহলে ইনফার্ট, যখন ইনফার লিখছি তখন কিন্তু অবশ্যই ডবল আর এবং ইডি যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট ইনফারেন্স আবার হয় অনেক সময় ব্যতিক্রম করে। তারপর হচ্ছে রেকারিং বা রেকার্ড হয়। তারপর রেফার মানে উল্লেখ করা, হ্যাঁ, এখানে দেওয়া আছে উল্লেখ করা, নজির দেওয়া, অনুমোদন করা ইত্যাদি, তাহলে রেফার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো ট্রান্সফার, ঠিক আছে, লাস্টে আর রয়েছে, তাহলে ডবল আর হয়ে যাচ্ছে, ইডি হয়ে যাচ্ছে, ট্রান্সফার্ড। রিগ্রেট হচ্ছে আক্ষেপ করা, হ্যাঁ, তাহলে রিগ্রেটেড হয় এবং রিগ্রেটেবল হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর ধরো ডিম মানে অস্পষ্ট করা বা হওয়া, তাহলে এখানে হচ্ছে ডিমড, হ্যাঁ। সিন মানে পাপ বা অন্যায় করা, তাহলে এখানে হচ্ছে সিনার, দেখো ডবল এন
আবার এখানে ছিন্ড হয়ে গেলে ডবল এন হচ্ছে, তাহলে কখনো আর লাগানো ইয়ার লাগানো হয়েছে, কখনো ইডি লাগানো হয়েছে, ঠিক আছে। তারপর সাইনিংও হয়ে গেল। তারপর ওয়্যার মানে যুদ্ধ করা, ওয়ারিং, ঠিক আছে। উল হচ্ছে পশম, পশমকে বলা হয় উল। দেখো লাস্টে কনসোনেন্ট রয়েছে, উলেন করলাম আমরা, বুঝতে পারলে। কনসোনেন্ট মানে হচ্ছে আমাদের যে ভাওয়েল রয়েছে, ভাওয়েল বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো সব কনসোনেন্ট। সব সময় যেন কনসোনেন্ট কিন্তু কোনো একটা ওয়ার্ড লিখতে গেলে কনসোনেন্ট যে কোনো কনসোনেন্ট হতে পারে, ঠিক আছে। শুধুমাত্র এখানে যে টি বা ধরো তোমাদের এখানে আর আছে, হ্যাঁ, কখনো এম আছে, এন আছে, এগুলোই কিন্তু নয়। কনসোনেন্ট মানে যে কোনো কনসোনেন্ট হতে পারে, এবং যে কোনো কনসোনেন্ট যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা ইডি যোগ করার সময় কিংবা আইএনজি যোগ করার সময় সেটা কিন্তু ডবল হয়ে যায়, বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। তো আবার এখানে রয়েছে কঙ্কর, ঠিক আছে। কঙ্কর হচ্ছে একমত হওয়া, তাহলে এখানে আমরা যখন ইডি করাবো, ইডি লাগাবো, তখন কিন্তু কনকর্ড হয়ে যাচ্ছে, ডবল আর ইডি, ঠিক আছে। তারপর কনকোয়ারেন্স হয়। তারপর দেখো ডিফার আছে, ডিফার্ড আছে, ঠিক আছে। ডিফার এবং ডিফার্ট, ইডি যোগ হয়ে গেল ডিফার্ট। তারপরে হচ্ছে ডিটার, হ্যাঁ, ডিটার মানে হচ্ছে ভয় দেখিয়ে নিবৃত্ত করা কিংবা বাধা দেওয়া। তাহলে ডিটার যখন লিখবো তখন ডবল আর হয়ে যাবে এবং ইডি হয়ে যাবে। অকার দেখো, অকার মানে ঘটা, তাহলে অকার্ড হয়ে যাচ্ছে, আবার অকারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো কখনো কখনো কোনো বইতে। আচ্ছা, তারপরে দেখো ডিমার হচ্ছে আপত্তি তোলা বা ইতস্তত করা, হ্যাঁ। তারপর ডিমারেজ হয়ে যাচ্ছে, এটা একটা ব্যতিক্রম রয়েছে, হ্যাঁ। এখানে কিন্তু আইএনজিও নেই এবং ইডিও নেই, এখানে ডিমারেজ বলা হয়। তাই সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ডবল আর হয়ে গেছে, লাস্টে এজিই হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো রোড শিপ মানে পুজো করা, হ্যাঁ। যখন রোড শিফট করছি আমরা তখন কিন্তু এখানে ডবল পি হয়ে যাচ্ছে এবং ইডি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। রোড শিফট। তারপর হচ্ছে কনফার মানে আলোচনা করা, তারপরে কনফার্ড হয়ে যাচ্ছে। তারপরে দেখো বার মানে বাধা দেওয়া হচ্ছে, তাহলে বার্ড হয়ে যাচ্ছে। তারপরে দেখো মার মানে নষ্ট করা বা ক্ষতি করা, তাহলে মার্ড হয়ে যাচ্ছে। জার হচ্ছে কর্কশ শব্দ করা বা কর্কশ শব্দ করে পীড়া দেওয়া, তাহলে জারিং হয়ে যাচ্ছে, এখানে আইএনজি যোগ হয়ে গেছে। তারপর ডেবার মানে হচ্ছে বাধা দেওয়া কিংবা প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা, তাহলে ডেবার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এগুলো দেখো তোমাদের এক প্রকারে কিন্তু তোমাদের ভোকাবুলারি বাড়ছে এগুলো মুখস্থ করার মাধ্যম দিয়ে, সাথে সাথে কিন্তু তোমাদের কী করে স্পেলিংটা কী করে করা হবে সেটা তোমরা রুলসটা দেখে আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, সব ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটে তা কিন্তু নয়, কিছু কিছু ব্যতিক্রম বা এক্সেপশানও আছে, হ্যাঁ। তো এক্সেপশানগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তো ভালো করে দেখো, দরকার হলে তোমরা এগুলো খাতাতে তুলে নিও, যাতে তোমাদের এগুলো কিন্তু এইরকম আগের মতন ভুল না হয়ে যায়। অর্থাৎ এখানে এসব ক্ষেত্রে কিন্তু ওই আগের রুল কিন্তু হবে না, ঠিক আছে। এগুলো সেই জন্য ব্যতিক্রম বা এক্সেপশন বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, সাফার, হ্যাঁ। তাহলে দেখো এখানে যে সাফার করা আছে, এখানে কিন্তু লাস্টে কিন্তু আর মানে কনসোনেন্ট, হ্যাঁ। যখন আমরা সাফার করছি তখন কিন্তু এখানে আরটা ডবল আর হয়নি, দেখতে পাচ্ছ। তাহলে আরটা কিন্তু আর এখানে ডবল আর হয়নি, শুধু সিঙ্গেল আরই রয়েছে, ইডি যোগ হয়ে গেছে, তাহলে সাফার্ড। একইভাবে কিন্তু ব্যালট, হ্যাঁ, তাহলে ব্যালটিং, এখানে কিন্তু আর টিটা ডবল হয়নি, তাহলে ব্যালটিং হয়ে গেল। বেনিফিটেড। বাইগট, হ্যাঁ, তারপর বাইগটেড, তারপর বাজেটেড। ক্রেডিটেড বা ক্রেডিটর, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা আশা করি। তারপর ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেড। এগুলো কিন্তু তোমরা সবই ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো যেন আবার ডবল তোমরা এখানে ডবল কিছু না করে ফেলো আগের দুইয়ের মতো, কেননা এগুলো হচ্ছে ব্যতিক্রমী, এগুলো কিন্তু ডবল আর বা ডবল কনসোনেন্ট হবে না, ঠিক আছে। একইভাবে দেখো অফার, তাহলে অফারটা যখন আমরা অফার লিখবো তখন কিন্তু এখানে আর থাকবে, ইডি যোগ হয়ে যাবে, অর্থাৎ অফার যা আছে তাই থাকবে, তার সাথে সাথে ইডি লাস্টে যোগ হবে। একইভাবে এখানে আইএনজিও লাস্টে যোগ হবে, ঠিক আছে। সেভার্ড। তারপর দেখো ডেভেলপড করা আছে। তারপর এনভেলপ মানে আবৃত করা, এনভেলপ করা আছে, ঠিক আছে। গ্যালপ করা আছে, ঘোড়ার পিঠে চড়ে দ্রুত ধাবন করাকে বলা হয় গ্যালপ, হ্যাঁ, তাহলে গ্যালপ করা আছে। লিমিটেড করা আছে। তারপর দেখো পকেটেড করা আছে। তারপর পিকেটিং করা আছে। তারপর প্রফার হচ্ছে প্রফার্ড, হ্যাঁ, প্রফার্ড করা আছে। ডিফার্ড করা আছে বা ডিফারেন্স করা আছে, বুঝতে পারলে আশা করি। এইগুলো ভালো করে কিন্তু মুখস্থ করবে তোমরা, এগুলো কিন্তু খুবই কনফিউশন একটা ওয়ার্ড, হ্যাঁ। কারণ কি কখনো কখনো আমাদের এই নিয়মের সঙ্গে কিন্তু এটা মিলছে না, ঠিক আছে। সুতরাং এগুলো কিন্তু ভালো করে গুরুত্ব দিয়ে তোমাদের পড়া দরকার আছে। আশা করি আজকে যে রুলসটা শিখলে তোমাদের খুব কাজে লাগলো, তোমরা কমেন্টভাবে বুঝতে পারলে, বা তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। যারা নতুনরা দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এই বই থেকে যে সমস্ত গ্রামার রুল শেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো করে শিখে তোমরা এগিয়ে যেতে পারবে, ঠিক আছে।
পরের ক্লাস আমাদের হবে যে এরপরে যে রুলসটা রয়েছে সেই রুলসগুলো নিয়ে এর পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। টাটা।